আসসালামু আলাইকুম। ডিএফএল ক্যাট কেয়ার অ্যাসাইনমেন্ট। তো এই ভিডিওতে আজকে দেখব যে সলিডওয়ার্কস স্কেচিং এক্সারসাইজ নাম্বার 4 এই এই 2D ড্রয়িংটা আমরা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করতে পারি। ওকে, তাহলে আমরা এখন সফটওয়্যারে চলে যাচ্ছি। ওকে, সফটওয়্যারে আসার পরে প্রথমে আমরা একটা পার্ট নিচ্ছি। পার্ট নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা প্ল্যান স্কেচ করব। দেন এবার আমরা এখানে ড্রয়িংটা শুরু করি। তো ড্রয়িং শুরু করার আগে আমরা এখানে একটু দেখি যে আমি কোন পজিশন থেকে এটা শুরু করতে পারি, অর্থাৎ কোন পার্টটা কোন কোন সাইডটা আমি প্রথমে এখানে ড্র করব। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমি সবসময় চেষ্টা করব যে আমাদের যে সফটওয়্যার অরিজিন আছে এই অরিজিনের যে পয়েন্টটা এই পয়েন্টটার সাথে যেন আমাদের এমন একটা জায়গায় রাখতে হবে ড্রয়িংয়ের যেন আমার মেজারমেন্ট করতে খুব সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমি এইখানে যে পয়েন্ট আছে এই সার্কেলের যে সেন্টারটা আছে এই সেন্টারের পয়েন্টেও রাখতে পারি অরিজিনকে, অথবা এই সেন্টারের পয়েন্টকেও রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি এইটাই প্রথমে আঁকতেছি। তো এই পাশটা যদি আমি প্রথমে ড্রয়িং করি তাহলে আমি প্রথমে সার্কেল নেব। সার্কেল নেওয়ার পরে সার্কেলের মেজারমেন্ট দেওয়া আছে 60 মিলিমিটার। তো 60 মিলিমিটার অ্যাপ্লাই করব। 60 মিলিমিটার অ্যাপ্লাই করার পরে আমাদের ভিতরে একটা পলিগন আছে, এখানেও একটা আছে এবং এখানেও আছে। তো পলিগন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইটার মধ্যে বাহু আছে 6টা এবং এটার মধ্যে আছে 5টা। তো এই 5টা বা 6টা বাহু অথবা আরও যদি বেশি লাগে বাহু, তার সব ক্ষেত্রে আমরা এই পলিগনে আসব। এই পলিগনে আসার পরে এখানে আছে প্যারামিটার্স। তো এই প্যারামিটার্সটাই মূলত হচ্ছে যে বাহু। তো সেক্ষেত্রে এখানে যদি আমার 6টা বাহু লাগে, যেমন এইটা যদি আমি ড্র করি তাহলে এখন আমার 6টা বাহু লাগবে। ঠিক একইভাবে যদি আমি এইটা ড্রয়িং করি এই পলিগনটা, তখন আমার 5টা বাহু লাগবে। অর্থাৎ আমি একই জায়গা থেকে পলিগনটা নিতে পারবো। তো সেক্ষেত্রে আমার এখন 5টা লাগবে, 6টা লাগবে, তো 6টা নিচ্ছি। 6টা নেওয়ার পরে আমি পলিগনটা ড্র করব। এখন পলিগন ড্র করার পরে দেখতেছি যে এখানে 20 মিলিমিটার একটা মেজারমেন্ট আছে, অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে বাহু পর্যন্ত দূরত্ব 20 মিলিমিটার। এইটুকু দেওয়ার পরে দেখেন যে এটা ডিফাইন্ড হয় নাই। এটার কারণ হলো এইখানে তো অনেকগুলো বাহু আছে। তো এই অনেকগুলো বাহুর মধ্যে পলিগনের মধ্যে যে কোনো একটা বাহুকে অবশ্যই ভার্টিক্যাল অথবা হরিজন্টাল রিলেশনে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে ড্রয়িংয়ে যেহেতু আমাদের এটা হরিজন্টাল রিলেশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই নিচের বাহুটাকে ম্যাক হরিজন্টাল করে দিব। ম্যাক হরিজন্টাল করার সাথে সাথে এটা ডিফাইন্ড। তো এইটুকু করার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে এই এই অংশটুকু আমরা এখন স্কেচ করব। স্কেচ করার জন্য আমি প্রথমে এইখান থেকে একটা সেন্টার লাইন টেনে নিই এই পর্যন্ত। যেমন এখানে 129 দেওয়া আছে, তো 129 মিলিমিটার ডিস্টেন্স দিয়ে হরিজন্টাল একটা সেন্টার লাইন আমি টেনে দেব। এখানে মেজারমেন্ট দিয়ে দেব 129। দেন একই কাজ আমি এখন এইখানেও ড্র করব। অর্থাৎ এইখানে যা করছিলাম এইটা এখানে করতে হবে, কিন্তু এইটার মেজারমেন্ট এবং এইটার মেজারমেন্ট এক না। সেক্ষেত্রে আমি আবার ড্রয়িং করি। প্রথমে একটা সার্কেল নিব এবং আরেকটা পলিগন নিব। এটার প্যারামিটারস হবে 5। 5 দেওয়ার পরে আবার আমরা এটাকে ড্র করার পর আমার নিচের লাইনটা এখানে ম্যাক হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করার পরে দেখতেছি এই পয়েন্ট থেকে, অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 মিলিমিটার। তো এটা অ্যাপ্লাই করলাম। দেন এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার। তো 40 মিলিমিটার দেওয়ার পরে আমাদের মোটামুটি দুইটা স্টেপ শেষ হলো। তো এরপরে কাজটা হচ্ছে যে আমাদের মাঝখানে এই অংশটুকু ড্রয়িং করা।
তো এই অংশটুকু ড্রয়িং করার জন্য আমি প্রথমে একটা লাইন নিচ্ছি এখানে, লাইন নেওয়ার পরে আমি একটা আর্ক নেব, এটার সাথে কানেকশন করে দেব এবং এইখানে আরেকটা লাইন নিয়ে একটা আর্ক নিয়ে এখানে কানেকশন করে দেব। করার পরে এই অংশগুলো আমি ট্যানজেন্ট রিলেশনে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা হবে ট্যানজেন্ট এবং এই আর্কটা এবং এই সার্কেলটা হবে ট্যানজেন্ট। তো একইভাবে এই পাশের এইটুকু হবে ট্যানজেন্ট এবং এই পয়েন্টটা হবে ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট করার পরে এবার এখানে আছে যে ডিস্টেন্স 20 মিলিমিটার, অর্থাৎ এইটা যেমন এই পাশে আছে ঠিক একই রকম আরেকটা লাইন এই পাশে থাকতে হবে। আর সেক্ষেত্রে এটা আমি মিরর করতে পারি। তো মিরর করার জন্য আমি আগে এখানে মেজারমেন্টে অ্যাপ্লাই করে দিই। তো মেজারমেন্ট অ্যাপ্লাই করবো এখানে 20 মিলিমিটার অ্যাপ্লাই করার পরে এবার হচ্ছে আমাদের কাজ এখানে রেডিয়াস অ্যাপ্লাই করা আর্কের। তো রেডিয়াস হচ্ছে 10, এখানে 10 মিলিমিটার দিয়ে দিই। তো 10 মিলিমিটার দেওয়ার পরে যেহেতু এটা এই পাশের রেডিয়াস এবং এই পাশের রেডিয়াস একই, সেক্ষেত্রে আমি দুইটাকে ইকুয়াল করে দিতে পারি। তো এটা সিলেক্ট এবং এই আর্কটা সিলেক্ট করে মেক ইকুয়াল, তাহলে এখানে আমার মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হলো না, এই মেজারমেন্টে এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এবার কাজ হলো যে এই অংশটুকুকে মিরর করা। সেক্ষেত্রে আমাদের প্রথম যেতে হবে মিররে গিয়ে এখন আমি কোন অংশটা অথবা কোন লাইনগুলোকে আমি মিরর করব সেটা সিলেক্ট করব। তো আমার এই তিনটা লাইনকে মিরর করতে হবে এবং মিরর অ্যাবাউট, অর্থাৎ কোন লাইনের সাপেক্ষে মিরর হবে। মিরর করতে অবশ্যই একটা সেন্টার লাইন লাগে, এটা মনে রাখবেন। তো এখানে সেন্টার লাইনটা নেওয়ার কারণ ছিল এটাই, এটা যদি না নিতাম তাহলে কিন্তু আমি এই সেন্টার লাইনটা ছাড়াও এটাকে ডিফাইন করতে পারতাম। সেক্ষেত্রে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুইটাকে ক্লিক করে এখান থেকে ম্যাক হরিজন্টাল দিয়ে দিলেই ডিফাইন হয়ে যেত, কিন্তু আমার এখানে মিরর লাগবে, সেক্ষেত্রে আমি এই লাইনটা টেনে নিচ্ছি। ওকে, এইটুকু করার পরে আমাদের কাজটা হচ্ছে যে মাঝখানে একটা স্লট ড্রয়িং করতে হবে। তো এই স্লটের জন্য আমরা আসবো স্লটে। এই স্লটে অনেক রকম স্লট আছে, সেক্ষেত্রে আমরা স্ট্রেট স্লট নেব। স্ট্রেট স্লট নেওয়ার পরে এখানে আমরা স্লটটা ড্র করলাম। স্লট ড্র করার পরে এখানে দেখতেছি যে স্লটের থিকনেস এদিকে, অর্থাৎ এই থিকনেসটা আছে 10 মিলিমিটার। এইটা দেই, এখানে আছে 10 মিলিমিটার এবং এই স্লটের দৈর্ঘ্য হচ্ছে 60 মিলিমিটার। তো এখানে যেহেতু একটা সেন্টার লাইন মাঝখানে আছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে পুরো সেন্টার লাইনটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে পয়েন্টগুলো সিলেক্ট করলাম, পয়েন্টগুলো সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম 60 মিলিমিটার এবং এখানে কোনো রেডিয়াস দেওয়া নাই, কিন্তু এখানে দেখেন যে একটা ডিস্টেন্স দেওয়া আছে যে 4.5, অর্থাৎ এই সার্কেলের এই পয়েন্ট থেকে এই আর্কের এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 4.5 মিলিমিটার। তো এটা অ্যাপ্লাই করার জন্য এই পয়েন্টটাকে ক্লিক করব এবং তারপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে নর্মালি আমাদের এটা এই পর্যন্ত চলে আসবে, অর্থাৎ এইখানে কোনো পয়েন্টে সে সিলেক্ট করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের একটা উপায় হলো যে আমরা এইভাবে না করে এই পয়েন্টটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, শিফট বাটন চেপে ধরে দেন এই সার্কেলটাকে যদি সিলেক্ট করি তাহলে ঠিক এই পাশে যে পয়েন্ট আছে এই পয়েন্ট পর্যন্ত সে সিলেক্ট হবে। তো এখন এটার দূরত্ব হচ্ছে 4.5 মিলিমিটার। তো 4.5 মিলিমিটার অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে 3D করি। তো 3D করার জন্য X2 বস এবং এখানে থিকনেস দিচ্ছি 6 মিলিমিটার এবং যেহেতু এখানে অনেকগুলো কন্ট্রোর আছে
সেই জন্য আমি কন্ট্রোল সিলেক্ট করে দেব যে কোন অংশটুকু x2 বস হবে। তো এইটুকু করার পরে মিড প্লেন আছে। ওকে ওকে ঠিক আছে, আমরা এইভাবে তাহলে এই ড্রয়িংটা করার চেষ্টা করব।